মিক্সড উপ মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং নিউজ, জয়েন্ট এন্ট্রান্সের ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট পাবলিশড হলো জাস্ট কিছুক্ষণ আগে। তোমরা যারা জয়েন্টের ক্যান্ডিডেট আছো, তোমরা অবশ্যই তোমরা অ্যালটমেন্ট পেলে কিনা ফার্স্ট রাউন্ডে তোমরা অবশ্যই চেক করতে পারবে জয়েন্ট এন্ট্রান্সের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আমি একবার দেখিয়ে দিচ্ছি যে কোন পোর্শন থেকে তোমরা তোমাদের অ্যালটমেন্ট দেখতে পারবে। এবার যারা অ্যালটমেন্ট পেলো বা যারা পায়নি তাদের কি কি কাজ পরবর্তীতে বিস্তারিত আমি তোমাদের সেই বিষয়টা শেয়ার করছি। অবশ্যই কে কোন কলেজে পেলে, কত নম্বর চয়েসে পেলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, এবং কারা ইএস আপগ্রেডেশন করবে, কারা নো আপগ্রেডেশন করবে, যাবতীয় তথ্য আমি তোমাদের দিচ্ছি। ফিজিক্যাল ভেরিফিকেশন সম্পর্কে সমস্ত কিছু বলছি। অবশ্যই ফার্স্ট টাইম থেকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার করে এবং অবশ্যই হাইপ করবে। দেখো, প্রথম কথা, যাদের অ্যালটমেন্ট এসছে তাদের কথা আগে বলি। তোমরা তোমাদের প্রথম কাজ সিটটা অ্যাকসেপ্ট করে সেখানে ফিস পেমেন্ট করতেই হবে। সে তুমি গভর্নমেন্টে পাও, তোমার পছন্দ অনুযায়ী পাও বা না পাও, সে প্রাইভেট গভর্নমেন্ট দুটোর ক্ষেত্রেই তোমাকে সিট অ্যাকসেপ্ট করতেই হবে, ফিস পেমেন্ট করতেই হবে। ফিস পেমেন্ট তোমাদের 5,000 টাকা। তো সেটা করে নিয়ে তোমরা অবশ্যই অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করবে। এটা হচ্ছে সব থেকে প্রথম কাজ, নাম্বার ওয়ান। তারপরে তোমাদের দ্বিতীয় কাজ, যারা সিট অ্যালটমেন্ট পেয়েছো, তোমাদের কলেজে ভেরিফিকেশনে যাওয়া। তো ভেরিফিকেশনে কি কি ডকুমেন্টস লাগবে সেটা তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম, তবু একবার আমি বলে নেই। সেটা ওই সিট অ্যালটমেন্ট লেটারটা লাগবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের 10 স্ট্যান্ডার্ড অ্যাডমিট কার্ড লাগবে জন্মের প্রুফ হিসাবে, বা বার্থ সার্টিফিকেট থাকলে নিয়ে যেতে পারো। 10 স্ট্যান্ডার্ড মার্কশিট লাগবে, 12 স্ট্যান্ডার্ড মার্কশিট লাগবে, ওসিআই অর্থাৎ যারা ফরেনার আছো তাদের যে সার্টিফিকেট ওসিআই সেটা লাগবে, ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, ক্যাটাগরি সার্টিফিকেট লাগবে। সে এসসি এসটি ওবিসি যাদেরই হোক না কেন, ওবিসি থাকলে অবশ্যই এনসিএল মাস্ট। পিডাব্লিউডি যারা আছে, টিএফডব্লিউ যারা টিউশন ফির জন্য মুকুবের আবেদন করেছিল সেগুলো লাগবে। হ্যাঁ, সেখানে মানে ইনকাম সার্টিফিকেট তার রেসপেক্টে, সেটা মিনিমাম ভিডিওর কাছ থেকে নিতে হবে। আর ইএস এবং নো আপগ্রেডেশন সার্টিফিকেটটা নিয়ে যাবে। আচ্ছা, এবার আসি তোমরা কোন চয়েসে পেলে। যদি তোমরা ফার্স্ট প্রেফারেন্স পাও, অর্থাৎ 1 নাম্বার কলেজটা তোমরা যেটা চুজ করেছিলে সেটাতেই যদি পাও, তোমার অবশ্যই সেই কলেজে ভেরিফিকেশন কমপ্লিট করে তোমাকে অ্যাডমিশন নিতে হবে, এবং নো আপগ্রেডেশন যে ফরম্যাটটা সার্টিফিকেটটা রয়েছে সেটা তোমাকে সাবমিট করতে হবে। তোমাকে অ্যাডমিশন প্রক্রিয়া পুরো কমপ্লিট করতেই হবে, এটা কিন্তু মাস্ট। না হলে তুমি কিন্তু আর একদম টোটাল কাউন্সিলিংয়ের বাইরে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি পরের গুলো। তো যারা প্রথম চয়েসটা পাওনি, পরের দিকের চয়েসগুলোর মধ্যে যে কোনো একটা পেয়েছো, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, যে কোনো একটা কলেজে পেয়েছো, বা পিছনে দিকের কলেজগুলো মোট কথা। এবার তারা কি করবে? মনে করো কেউ 5 নাম্বার কলেজটা পেলো চয়েস ফিলিংয়ের। এবার তুমি যদি মনে করো যে তুমি সেই কলেজে ভর্তি হবে, যদি ভর্তি মানে হবে, যদি তুমি ওই কলেজে ভর্তি হবে যদি মনে করো, তাহলে অবশ্যই ফিজিক্যাল ভেরিফিকেশনের পর তুমি নো আপগ্রেডেশন সার্টিফিকেট দিয়ে অ্যাডমিশন হয়ে যাবে, ঠিক আছে। 3 নাম্বার, যদি পিছনের দিকের কলেজগুলো কেউ পায় এবং তুমি ভাবছো যে পরবর্তী রাউন্ডটা আমি দেখি, যদি আমার উপরের যে কলেজগুলো রয়েছে, দেখালো তুমি 5 বা 6 নাম্বারের কলেজ পেলে, তুমি 3 বা 4 নাম্বারের আশা করছো বা 1-2 নাম্বারের আশা করছো, তাহলে ফিজিক্যাল ভেরিফিকেশনটা মাস্ট তোমাকে করতেই হবে। তারপরে তুমি ইএস আপগ্রেডেশন সার্টিফিকেটটা সাবমিট করবে। হ্যাঁ, সাবমিট করার পরে তোমাকে কিন্তু অ্যাডমিশন নিতে হবে না, ঠিক আছে। অর্থাৎ যারা ইএস আপগ্রেডেশন করবে তারা ভেরিফিকেশনটা করবে, কিন্তু তোমাদের অ্যাডমিশন নিতে হবে না, এটাই কিন্তু একদম প্রসিডিওর। তুমি যদি অ্যাডমিশন নিয়ে ফেলো তাহলে তোমাকে ওই নো আপগ্রেডেশন সার্টিফিকেটটা দিয়ে অ্যাডমিশন নিতে হবে, মানে অ্যাডমিশন তোমাকে নেওয়ার দরকার নেই। অর্থাৎ যারা ইএস আপগ্রেডেশন করবে তারা শুধুমাত্র
সিট অ্যাকসেপ্ট করে ফিস পেমেন্ট করে সেই কলেজে গিয়ে ভেরিফিকেশনটা কমপ্লিট করে ইএস আপগ্রেডেশন জমা দিয়ে আসবে। ঠিক আছে, সেখানে অ্যাডমিশনের কোনো বিষয় নেই। আর যারা অ্যাডমিশন হবে তারা অবশ্যই নো আপগ্রেডেশন সার্টিফিকেট দিয়ে সেখানে তোমরা অ্যাডমিশন হয়ে যেতে পারো। ঠিক আছে, তাহলে এই মোটামুটি দুটো বা তিনটে তোমাদের ক্যাটাগরি। ঠিক আছে, এবার কারো যদি ভেরিফিকেশনে কোনো কিছুতে বাতিল হয় তাহলে সেখানে কারেকশন হবে, কারেকশনের পরে তুমি পরবর্তী রাউন্ডের জন্য এলিজেবল থাকবে। ঠিক আছে, আর যদি দেখা যায় কোনো ক্ষেত্রে সাপোজ তুমি নো আপগ্রেডেশন দিয়ে দিলে কিন্তু সেই কলেজটাতে অ্যাডমিট হলে না, তাহলে তোমরা কিন্তু একদম টোটালি তোমাদের একদম বাতিল হয়ে যাবে। মানে এই বিষয়গুলো ভালো করে মনে রাখবে। মানে আমি আপগ্রেডেশনের সুযোগ নিতে চাই, তাহলে ইএস আপগ্রেডেশন আমাকে দিতে হবে। যদি সুযোগ নিতে না চাই তাহলে নো আপগ্রেডেশন যদি দেই তাহলে অ্যাডমিশন আমাকে নিতেই হবে সেই কলেজে। এই কথাটাই শুধু মনে রাখবে। আর প্রত্যেকের উদ্দেশ্যে বলি, তোমাদের যে কোন কত চয়েসে পেলে সেটা একবার আমার জানাবে, এবং তোমাদের সেই কলেজটা তোমরা কি আপগ্রেডেশনের সুযোগ চাও বা যদি না চাও সে বিষয়টা একটু জানাবে অবশ্যই। এবং প্রত্যেককে বলবো তোমরা সিট অ্যাকসেপ্ট করে ফিস পেমেন্ট করে অ্যালটমেন্ট ডেটা ডাউনলোড করে তোমরা সেই কলেজের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবে। তোমাদের 3 তারিখ থেকে 7 তারিখের মধ্যে ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট করবে। তারপরে বাকি ভর্তি হবে কি হবে না সেটা তো তোমাদের বিষয়, সেটা বললাম ইএস আপগ্রেডেশন নো আপগ্রেডেশনের বিষয়টা। আর অবশ্যই দেখো এখানে কিছু বিষয় রয়েছে। 5 তারিখে 5ই সেপ্টেম্বর তোমরা যারা শিক্ষক দিবস সেদিন হবে কি না ভেরিফিকেশন সেটা সেই কলেজে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে। আবার 7 তারিখে কিন্তু রবিবার পড়ে গেছে, মানে তোমাদের ভেরিফিকেশনের টাইমটা 3 থেকে 7-এর মধ্যে দিয়েছে। তো এখানে দেখো 5 আর 7 কিন্তু এমনিতেই যাকে বলে ক্লোজড রয়েছে, বন্ধ রয়েছে। শিক্ষক দিবসে যদিও স্কুল কলেজ খোলা থাকেই, এবং এই ভেরিফিকেশন কাজগুলো হবে কি না তোমরা এই বিষয়গুলো কিন্তু সেই নির্দিষ্ট কলেজের ওয়েবসাইটে গিয়ে একটু মানে চেক করে নেবে, এবং কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু ওখানে দেওয়া থাকবে কলেজের ওয়েবসাইটে। ঠিক আছে, তো এইটুকুই ছিল তোমাদের বিষয়। অবশ্যই অবশ্যই করে তোমরা সকলে দেখে নাও আগে, তারপরে কমেন্ট করো। কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ঠিক আছে।